ওম শান্তি। 6 মার্চ 2025 প্রাতমূল্যী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, যেরকম তোমাদের অর্থাৎ আত্মাদের এই শরীররূপী সিংহাসন প্রাপ্ত হয়েছে, সেই রকম বাবাও এই দাদার সিংহাসনের উপরে বিরাজমান রয়েছেন। তার নিজের সিংহাসন নেই। আজকের মূল্যের প্রশ্ন, যে বাচ্চাদের মনে ঈশ্বরীয় সন্তানের স্মৃতি থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তর, এক বাবার সাথে তাদের সত্যিকারের লাভ হবে। ঈশ্বরীয় সন্তান কখনো লড়াই ঝগড়া করবে না। তাদের মধ্যে কখনোই কুদৃষ্টি থাকতে পারে না। যখন থেকে তোমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী অর্থাৎ ভাই বোন হয়েছ, তখন থেকে তো নোংরা দৃষ্টি যেতেই পারে না। আজকের মূল্যের গীত, আকাশ সিংহাসন ছেড়ে এই ধরিত্রীতে নেমে এসো। ওম শান্তি। বাচ্চারা এখন জেনে গেছে যে বাবা আকাশ সিংহাসন ছেড়ে এখন এই দাদার শরীরকেই নিজের সিংহাসন বানিয়েছেন। সেই সিংহাসন ছেড়ে এখানে এসে বসে আছেন। এই আকাশ তত্ত্ব তো হলো জীব আত্মাদের সিংহাসন। আত্মাদের সিংহাসন হলো সেই মহাতত্ত্ব যেখানে তোমরা আত্মারা শরীর ছাড়া থাকো। যেরকম আকাশে তারা থাকে, সেরকম তোমরা আত্মারাও অনেক ছোট ছোট হয়ে সেখানে থাকো। আত্মাকে দিব্য দৃষ্টি ছাড়া দেখা যায় না। পরমাত্মাকেও যেমন চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, আত্মাকেও তেমন চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। বাচ্চারা, তোমাদের এখনই এই জ্ঞান প্রাপ্ত হয়। যেরকম তারা কত ছোট হয়, সেই রকম আত্মারাও বিন্দুর মতো হয়। এখন বাবা তো সিংহাসন ছেড়ে দিয়েছেন। বাবা বলেন, তোমরা আত্মারাও সিংহাসন ছেড়ে এখানে এই শরীরকে নিজের সিংহাসন বানিয়েছ। এখানেও আমার শরীরের অবশ্যই প্রয়োজন। আমাকে আহ্বান করো পুরানো দুনিয়াতে। পৃথিবীতে যেই আসবে তার শরীররূপী বস্ত্র প্রয়োজন, কারণ স্টেজে আসলে বস্ত্র তো পরতেই হবে। তো শিব বাবাও যখন এই পৃথিবীরূপী স্টেজে এসেছেন, তাকেও বস্ত্র পরিধান করতে হয়েছে। তো তার নিজের বস্ত্র নেই, তিনি জন্ম মৃত্যু রহিত। তাই তিনি তার শ্রেষ্ঠ সন্তান শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম পোশাককেই পরিধান করেছেন, অন্তিম শরীররূপী পোশাককেই পরিধান করেছেন। গায়ন আছে, তাই না, যে দূর দেশের বসবাসকারী তোমরা আত্মারা যেখানে থাকো সেটা হলো তোমাদের আত্মাদের আর বাবার দেশ। পুনরায় তোমরা স্বর্গে গমন করো, যেটা বাবা স্থাপন করেন। বাবা নিজে সেই স্বর্গে আসেন না। তিনি নিজে তো বাণী থেকে দূরে বানপ্রস্থে গিয়ে থাকেন। স্বর্গে তার দরকার হয় না। তিনি তো সুখ দুঃখ থেকে পৃথক, তাই না? তার শরীর নেই। শরীর থাকলেই এই সুখ দুঃখ, অহংকার, ঈর্ষা, হিংসা, নিন্দা সমস্ত বিকার শরীরে আসে। তার যেহেতু কোনো শরীর নেই, তাই এইসব তাকে স্পর্শ করে না। তিনি এসবের থেকে ঊর্ধ্বে থাকেন। সুখ দুঃখের কোনো প্রভাব তার মধ্যে আসে না। তো বাবা আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন, তুমিও আত্মা, তুমিও এই সুখ দুঃখ থেকে অনেক ঊর্ধ্বের। এই সুখ দুঃখ পাঁচতত্ত্বের এই পৃথিবীতেই, এই স্টেজেই থাকে, তার উপরে থাকে না। তুমি তো
এই 5 তত্ত্বের ওপরে মহাতত্ত্ব ষষ্ঠ তত্ত্বের বাসিন্দা। তাহলে তুমিও এই সুখ দুঃখ থেকে উপরে উঠে যাও। তোমরা তো সুখ প্রাপ্ত করতে আসো, তাই দুঃখেও তোমাদের আসতে হয়। আমরাই এই স্টেজে আসার জন্য বাবার কাছে অনেক প্রার্থনা করেছি, তো সুখেও আমরা এসেছি। সুখ পেলে দুঃখও তো ভোগ করতে হবে। আমরা যখন দিনে এসেছি, তো রাতেও তো আমাদেরকে এখানে থাকতেই হবে। তাই দিন হলো সুখ, রাত হলো দুঃখ। দিন আর রাত আমরা সব সময় এই স্টেজে থেকেছি। দিনে থেকেছি, রাতে থেকেছি, ভোরবেলাও আমরাই জেগে গেছি। তাই সম্পূর্ণ সুখ, সম্পূর্ণ দুঃখ, সমস্ত কিছুর অনুভবই আমরা আত্মারা। এখন তোমরা জেনেছো যে আমরা হলাম ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী, ভাই বোন। একে অপরের মধ্যে কুদৃষ্টির চিন্তাও যেন না আসে। এখানে তো তোমরা বাবার সম্মুখে বসে আছো, নিজেদের মধ্যে হলে ভাই বোন। পবিত্র থাকার যুক্তিও দেখো কেমন। এই যুক্তি তো শুধু এখানকার জন্য নয়। আমরা প্রত্যেক বছর দুর্গাপূজায় পরিবারের সবাই মা দুর্গাকে দেখতে যাই। তো মা দুর্গার সামনে সকলেই তো মা দুর্গাকে মা বলেই ডাকি। পিতাও মা ডাকছেন, সন্তানও মা ডাকছেন, ঠাকুর দাদাও মা ডাকছেন, পিসি, মাসি, মামা, কাকা, ভাই বোন যতজনই যাচ্ছে প্রত্যেকেই একজনকে মা ডাকছে। তাহলে এক মায়ের আমরা কি হয়ে গেলাম? সন্তান হয়ে গেলাম। বাড়িতে আসলে আবার আমরা যে যে চরিত্রে আছি সে চরিত্রেই অভিনয় করব, কিন্তু মায়ের সামনে তো আমরা সকলেই সন্তান। এক মায়ের আমরা সন্তান। তো এই শিক্ষা তো শুধু এখনকার জন্য নয়। আমরা সব কিছুই করেছি, কিন্তু অজ্ঞান অবস্থায় করেছি, তাই কিছু বুঝতে পারি না। বাবা বলছেন এই সমস্ত কথা কোনো শাস্ত্রে নেই। সকলের বাবা হলেন এক, তাই সবাই বাচ্চা হয়ে গেছো, তাই না? বাচ্চাদের নিজেদের মধ্যে লড়াই ঝগড়াও করা উচিত নয়। এই সময় তোমরা জানো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। প্রথমে আসুরি সন্তান ছিলাম, এখন সঙ্গম যুগে ঈশ্বরীয় সন্তান হয়েছি। পুনরায় সত্যযুগে দৈবী সন্তান হব। এই চক্রের বিষয়ে বাচ্চাদের জ্ঞান হয়েছে। তোমরা হলে ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। তাই তোমাদের মধ্যে যেন কুদৃষ্টি না যায়। সত্যযুগে কুদৃষ্টি হয় না, কুদৃষ্টি রাবণ রাজ্যে হয়। বাচ্চারা, তোমরা এক বাবাকে ছাড়া আর কাউকে স্মরণ করো না। সব থেকে বেশি ভালোবাসা এক বাবার সাথেই হওয়া চাই। আমার তো এক শিব বাবা, দ্বিতীয় আর কেউ নেই। তো আমরা 5000 বছর আগে বাবার থেকে আলাদা হয়ে এই পৃথিবীতে এসেছি। সেই থেকে বাবার থেকে দূরে ছিলাম। 5000 বছর পরে বাবাকে পেয়েছি। আর এই 5000 বছর ধরে আমরা আত্মাদের সাথেই অভিনয় করে গেছি। আবার আমরা সেই আত্মাদের সাথেই অভিনয় করব। বাবাকে শুধুমাত্র এইটুকু সময়ের জন্যই পাচ্ছি। তাহলে এই সম্পূর্ণ সময় বাবার জন্যই সমর্পণ করা উচিত। যতটা সময় পাবো ততটা সময় বাবার সাথেই থাকা উচিত। বাবা তো আমার জন্য এসেছেন, আমাকে উদ্ধার করতে এসেছেন। তাই বাবার হাত ধরেই আমার চলা উচিত। বাবার হাত ছাড়লেই আমি আবার এই আসরিক দুনিয়ার নোংরাতে পড়ে যাব। তাই সর্বক্ষণ প্রতিটি মুহূর্তই সব সময়ের জন্য বাবাকেই সাথী করে রাখবো। বাবার সাথে আমি চলবো, বাবাকে একা কখনো থাকতে দেব না।
আমি বাবার সাথী হয়ে থাকব, বাবাও আমার সাথী হয়ে থাকবেন। তো বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমাদেরকে শিবালয় যেতে হবে। শিব বাবা স্বর্গে স্থাপনা করছেন। অর্ধেক কল্প রাবণ রাজ্য চলেছে, যার কারণে তোমরা দুর্গতি প্রাপ্ত করেছ। রাবণ কি, তাকে কেন পোড়ানো হয়, এটাও কেউ জানে না, শিব বাবাকেও জানে না। যেরকম দেবীদেরকে সাজিয়ে পূজা করে আবার জলে ডুবিয়ে দেয়, শিব বাবারও মাটির লিঙ্গ বানিয়ে পূজা আদি করে পুনরায় মাটিতে মিশিয়ে দেয়। সেরকম রাবণকেও তৈরি করে আবার জ্বালিয়ে দেয়। কিছুই বোঝে না। তারা বলে যে এখন হলো রাবণ রাজ্য, রামরাজ্য স্থাপন হওয়া দরকার। গান্ধীও রামরাজ্য চাইতেন, তাহলে এর অর্থ হলো এটা রাবণ রাজ্য, তাই না? যে বাচ্চারা এই রাবণ রাজ্যে কামচিতায় বসে জ্বলে গেছে, বাবা এসে পুনরায় তাদের উপর জ্ঞানের বর্ষণ করেন, সবার কল্যাণ করেন। যেরকম শুকনো জমির উপর বৃষ্টিপাত হলে সেখানে ঘাস জন্মায়, সেরকম তোমাদের উপর জ্ঞানের বর্ষণ না হওয়ার কারণে তোমরা কাঙাল হয়ে গিয়েছিলে। এখন পুনরায় জ্ঞানের বর্ষণ হচ্ছে, যার দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। যদিও বাচ্চারা তোমরা গৃহস্থ ব্যবহারে থাকো, কিন্তু অন্তরে অনেক খুশি থাকা চাই। যেরকম কোনো গরিব বাবার সন্তান পড়াশোনা করে, তো পড়াশোনার দ্বারা ব্যারিস্টার আদি হয়ে যায়। সেও তখন বড় বড় ব্যক্তিদের সাথে ওঠা বসা করে, খাওয়া দাওয়া করে। ভিলনির কথাও শাস্ত্রে আছে না, তাই না? তো কোনো গরিব বাচ্চা যখন খুব মন দিয়ে পড়াশোনা করে, তারপর ব্যারিস্টার বা উচ্চ পদে অধিষ্ঠিত হয়, উচ্চ পদ প্রাপ্ত করে, তখন সে আর গরিব থাকে না। তো আমরাও এখন কাঙাল হয়ে গেছি। বাবা এসে আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন নিজে দায়িত্ব করে, যাতে আমরা খুব ভালো মার্কস নিয়ে পাশ করি আর সব থেকে উচ্চ পদ, লক্ষ্মীনারায়ণের পদ প্রাপ্ত করি। তো ভগবানের সন্তান ভগবান ভগবতী হবে, সর্বোচ্চ স্থানে বসবে, এই তো ভগবানের আশা থাকবে। বাচ্চারা, তোমরা জেনেছ যে যে আত্মা শুরু থেকে অধিক ভক্তি করেছে, সেই এসে সব থেকে অধিক জ্ঞান গ্রহণ করবে। শুরু থেকে সর্বাধিক ভক্তি আমি করেছি, তাই আমাকেই বাবা সর্বপ্রথমে স্বর্গে পাঠিয়ে দেন। এটা হলো জ্ঞানযুক্ত যথার্থ কথা। তো ব্রহ্মা বাবা বলছেন যে শুরুর থেকে সর্বাধিক ভক্তি তিনিই করেছেন, তাই তাকেই প্রথমে স্বর্গে পাঠানো হয়। কল্প কল্প আমি পূজ্য ছিলাম, পুনরায় পূজারী হয়েছি, নিচে নেমে এসেছি। বাচ্চাদেরকে সমস্ত জ্ঞান বোঝানো হয়। এই সময় এই সমগ্র দুনিয়া হলো নাস্তিক, কারণ তারা বাবাকে জানে না। নেতি নেতি বলে দেয়। পরবর্তীকালে এই সন্ন্যাসীরাও এসে আস্তিক অবশ্যই হবে। যদি কোনো এক সন্ন্যাসী এসে যায়, তো তাকে কি সবাই আর বিশ্বাস করবে? বলবে যে এর উপর বিকেরা জাদু করেছে, তাকে সরিয়ে তার শিষ্যকে সিংহাসনে বসাবে। এরকম অনেক সন্ন্যাসী তোমাদের কাছে আসে, তারপর গুপ্ত হয়ে যায়। এটাই হলো সব থেকে বড় ওয়ান্ডারফুল ড্রামা। এখন বাচ্চারা, তোমরা আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছু জেনে গেছো। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে পুরুষার্থ করে
ধারণ করছো। বাবার কাছে সমস্ত জ্ঞান আছে, তোমাদের কাছেও থাকা চাই। দিন প্রতিদিন কত সেন্টার খুলতে থাকে। বাচ্চাদের তো অনেক দয়াবান হতে হবে। বাবা বলেন যে নিজেদের উপর দয়া করো, দয়াহীন হইও না। নিজের উপর দয়া করতে হবে। কিভাবে সেটাও বোঝানো হয়। বাবাকে স্মরণ করে পতিত থেকে পবিত্র হতে হবে। পুনরায় কখনো পতিত হওয়ার পুরুষার্থ করবে না। দৃষ্টিকে সুন্দর বানাতে হবে। আমরা হলাম ব্রাহ্মণ, ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর আমাদেরকে দত্তক নিয়েছেন, তাই না? এখন মনুষ্য থেকে দেবতা হতে হবে। প্রথমে সূক্ষ্মবতনবাসী ফরিস্তা হবে। এখন তোমরা ফরিস্তা হচ্ছ। সূক্ষ্মবতনের রহস্য বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। এটা হলো টকি, সূক্ষ্মবতনে হলো মুভি, মূল বতনে হলো সাইলেন্স। তো পৃথিবী স্টেজে গান বাজনা সব হয়, আলো ছায়া হয়, কথা বললে শোনা যায়। তো এই পৃথিবী স্টেজ হলো টকি দুনিয়া। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ফরিস্তা রূপে থাকেন লাইটের শরীরে, আকারী শরীরে। তো সেটা মুভি দুনিয়া। আর মূল বতনে হলো সাইলেন্স, আত্মারা চুপচাপ। আমরা আত্মারা চুপচাপ বসে থাকি সাইলেন্স জোনে। সূক্ষ্ম বতন হলো ফরিস্তাদের। যেরকম ঘোষ্টদের ছায়া শরীর হয়ে থাকে, ঘোষ্ট অর্থাৎ ভূত, ভূতেদের ছায়া শরীর হয়ে থাকে। আত্মা যখন শরীর পায় না তখন সে ঘুরে বেড়াতে থাকে, তাকে ঘোষ্ট বলা হয়। তাদেরকে এই চোখ দিয়েও দেখা যায়। এরা হলো সূক্ষ্মবতনবাসী ফরিস্তা। এই সমস্ত কথা অনেক বোঝার বিষয়। তো সূক্ষ্মবতনে থাকে যারা দেব গুণ ধারণকারী আত্মা, সে ফরিস্তা আত্মা। সবাই থাকতে পারবে না, সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকেন। এই সমস্ত কথাই অনেক বোঝার বিষয়। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন। তোমাদের কাছে এই 3 লোকের জ্ঞান আছে। চলতে ফিরতে বুদ্ধিতে এই সমস্ত জ্ঞান মন্থন করতে হবে। আমরা হলাম প্রকৃতপক্ষে মূল বতনের বাসিন্দা। এখন আমরা সেখানে ফিরে যাব ভায়া সূক্ষ্মবতন। বাবা এই সময়ে সূক্ষ্মবতন রচনা করেন। প্রথমে সূক্ষ্ম, তারপর স্থূল চাই। এখন এটা হলো সঙ্গম যুগ, এটাকে ঈশ্বরীয় যুগ বলা হয়। আর সেটা হলো দৈবী যুগ। বাচ্চারা, তোমাদের তো অনেক খুশিতে থাকা চাই। কুদৃষ্টি গেলে তো উঁচু পদ প্রাপ্ত হবে না। এখন তোমরা হলে ব্রাহ্মণ, ব্রাহ্মণী। পুনরায় ঘরে গিয়ে এটা যেন ভুলে যেও না। তোমরা সঙ্গদোষে এসে ভুলে যাও। তোমরা হলে হংস, ঈশ্বরীয় সন্তান আছো। তোমাদের কারোর প্রতি আন্তরিক স্নেহ যেন না যায়। যদি আন্তরিক স্নেহ চলে যায় তাহলে বলা হবে মোহের বাদরী। কারণ বাদরের মোহ সব থেকে বেশি থাকে। বাদরের সন্তান যদি মারা যায় তবুও তাকে বুকে আগলে রেখে দেয়, কিছুতেই ছাড়ে না। তাই বলছে তোমাদেরও যদি কারোর প্রতি আন্তরিক স্নেহ যায়, সেটাই হলো বাদরীর মোহ। তোমাদের ধান্দাই হলো সবাইকে পবিত্র বানানো। তোমরা বিশ্বকে স্বর্গ তৈরি করছো। কোথায় সেই রাবণের বিকারী সন্তান, আর কোথায় তোমরা হলে ঈশ্বরের সন্তান। বাচ্চারা, তোমাদের স্থিতি একরস বানানোর জন্য সব কিছু দেখেও কিছু দেখো না, এই অভ্যাস করতে হবে। এতে বুদ্ধিকে
একরস রাখা হলো সাহসিকতার পরিচয়। পারফেক্ট হওয়ার জন্য পরিশ্রম লাগে, সম্পূর্ণ হওয়ার জন্য সময় চায়। যখন কর্মাতীত অবস্থা হয়ে যাবে তখন এই দৃষ্টি আসবে। ততক্ষণ কিছু না কিছু আকর্ষণ তো করতেই থাকবে। তাই এর জন্য নিজের স্থিতিকে একদম ঊর্ধ্বমুখী করতে হবে, বুদ্ধির লাইন ক্লিয়ার করতে হবে। দেখেও যেন তোমরা কিছু দেখছো না। এই অভ্যাস যার হয়ে যাবে সেই উঁচু পথ পাবে। এখন সেই অবস্থা খুব অল্প কয়েকজনেরই আছে। সন্ন্যাসীরা তো এই কথাটাকে বুঝতেই পারে না। এখানে অনেক পরিশ্রমের বিষয় আছে। তোমরা জানো যে আমরাও এই পুরানো দুনিয়ার সন্ন্যাস করেছি। ব্যাস, আমাদের তো এখন সুইট সাইলেন্স হোমে যেতে হবে। তো আমরা এখন সত্য জ্ঞান পেয়েছি। আমরা তো রাবণ রাজ্যের কেউ নই। রাবণ রাজ্যে আমরা রাবণের দ্বারা দুঃখের সিন করছিলাম, অভিনয়। রাবণ কারাগারে রেখে আমাদের দ্বারা দুঃখের সিন করাচ্ছিল। তো আমরা এখন জ্ঞান প্রাপ্ত করেছি। এখন আমাদেরকে ঘরে ফিরতে হবে, এই কারাগার থেকে নিজেকে মুক্ত করতে হবে। তো বাবা বলছেন এই কারাগার থেকে মুক্ত করে নিজেকে আত্মারূপে চিন্তন করা, নিজের পিতাকে পরম আত্মারূপে স্মরণ করা, এটা পরিশ্রমের বিষয়। বাবা বলছেন অন্য কারোর বুদ্ধিতে এ সমস্ত কথা নেই, যেটা তোমাদের বুদ্ধিতে আছে। তোমরাই জানো যে এখন বাড়ি ফিরে যেতে হবে। শিব ভগবানুবাজ তিনি হলেন পতিত পাবন, মুক্তিদাতা, পথপ্রদর্শক। কৃষ্ণকে পথপ্রদর্শক বলা যায় না। এই সময় তোমাদেরকেও সবাইকে রাস্তা বলে দেওয়া শিখতে হবে। এই জন্য তোমাদের নাম পাণ্ডব রাখা হয়েছে। তোমরা হলে পাণ্ডব সেনা। এখন তোমরা দেহি অভিমানী হয়েছ, জেনেছ যে এখন আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। এই পুরানো শরীর ছেড়ে দিতে হবে। সাপের মতো দৃষ্টান্ত, ভ্রমরীর মতো দৃষ্টান্ত, এইসব হলো তোমাদের এই সময়কার উদাহরণ। তোমরা এখন প্র্যাকটিক্যালে রয়েছ, তারা তো এই ধান্দা করতে পারবে না। তোমরা জানো যে এটা হলো কবরস্থান। এখন পুনরায় এটি পরিদের থাকা স্থান হচ্ছে। তোমাদের জন্য সব দিনই হলো লাকি। তোমরা বাচ্চারা হলে সর্বদা লাকি। গুরুবারের দিন বাচ্চাদেরকে প্রথম স্কুলে বসানো হয়। এই রীতি চলে আসছে। তো বৃহস্পতিবার গুরুবার, সেদিন হাতে খড়ি দেওয়া হয়, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হয়, শুভ দিন সেদিন। সেজন্য তোমাদেরকে এখন বৃক্ষপতি পড়াচ্ছেন। এই বৃহস্পতির দশা তোমাদের জন্ম জন্মান্তর চলবে। এটা হলো অসীম জগতের দশা। ভক্তিমার্গে লৌকিকের দশা দেখা যায়, এখন হলো অসীম জগতের দশা। তাই সম্পূর্ণ রীতিতে পরিশ্রম করতে হবে। লক্ষ্মীনারায়ণ কেবল একজন তো হবে না, তাদের তো দৈবী রাজবংশ হবে, তাই না? অবশ্যই অনেক রাজবংশ হবে। লক্ষ্মীনারায়ণের সূর্যবংশী সাম্রাজ্য চলেছে। এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে আছে। তো কৃষ্ণ রাধা লক্ষ্মীনারায়ণ দুজনে কি রাজত্ব করতে পারবে? একটা রাজ্যে যত রকমের পদ চাই, রাজ্যের প্রজা চাই, দাসদাসী চাই, সবাইকেই তো চাই। তাহলে সেখানে যাবে কারা? যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারাই তো যাবে। এখন ভক্তরূপে আছে, আর আগে শ্রীকৃষ্ণের রাজ্যে ছিলেন প্রত্যেকে, তো তারাই তো আবার যাবে। তো সেখানে
আমি উঁচু পদ পেতেই পারি আমি চেষ্টা করলে। তো এই সমস্ত কথা এখন বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, তাই আমরা বুঝতে পারছি। বাচ্চারা, তোমাদের এটাও সাক্ষাৎকার হয়েছে যে কিভাবে রাজতিলক দেওয়া হয়, সূর্যবংশীরা পুনরায় চন্দ্রবংশীকে কিভাবে রাজ্য দেয়, মা বাবা বাচ্চাদের পা ধুয়ে রাজতিলক দেন, রাজ্যভাগ্য প্রদান করেন। এই সমস্ত সাক্ষাৎকার আদি সবই ড্রামাতে পূর্ব নির্ধারিত। এই সমস্ত বিষয়ে বাচ্চারা তোমরা মুহ্যমান হওয়ার দরকার নেই, মুহ্যমান হওয়ার দরকার নেই, অর্থাৎ মন এসব নিয়ে বিচলিত করার, মন খারাপ করার কোনো দরকার নেই। তোমরা বাবাকে স্মরণ করো, সদর্শন চক্রধারী হও আর অপরকেও বানাও। তোমরা হলে ব্রহ্মামুখ বংশাবলী, সদর্শন চক্রধারী, সত্যিকারের ব্রাহ্মণ। শাস্ত্রে সদর্শন চক্রের দ্বারা কত হিংসা দেখানো হয়েছে, এখন বাবা তোমাদেরকে সত্যিকারের গীতা শোনাচ্ছেন। এটা তো কণ্ঠস্থ করে নেওয়া উচিত। কত সহজ আছে। তোমাদের সমস্ত সম্পর্ক আছে গীতার সাথে। গীতাতে যেমন জ্ঞান আছে তেমনি যোগও আছে। তোমাদেরকেও একটি মাত্র বই বানাতে হবে। যোগের বই আলাদা করে কেন বানানো চাই? কিন্তু আজকাল যোগের অনেক নামাচার আছে, এই জন্য নাম রেখে দেয় যাতে মানুষ এসে বুঝতে পারে। মুখ্য বিষয় তো এটাই বুঝতে হবে যে যোগ এক বাবার সাথেই লাগাতে হবে। যে শুনবে সে এসে নিজের ধর্মে উঁচু পদ প্রাপ্ত করবে। তো আমাদের শিক্ষক অদৃশ্য, গুপ্ত। আমি আত্মাও অদৃশ্য, গুপ্ত। তো গীতাও অদৃশ্য, গুপ্ত। কোনো বই তো নেই, কিন্তু আমরা গীতা শুনছি প্রত্যেক দিনই। তো বাবা সেজন্য বলছেন এই গীতার বই তোমাদের বানাতে হবে। আর এই গীতার মধ্যেই যোগও আছে। যোগের বই আলাদা বানাতেও পারো, নাও বানাতে পারো। গীতার সঙ্গে যোগ, অর্থাৎ গীতার যে গান করছেন তার সাথেই যোগ। এর জন্য বলছে মুরলির সাথে প্রেম থাকলে মুরলীধরের সাথেও আমাদের প্রেম আছে। তো গীতা প্রত্যেক দিন বাবা এই বাঁশি বাজানোর মতো করে বাজান। মুরলি এর জন্য নাম রেখেছেন। তো এই মুরলি যখন বাজে তখন সখীরা, রাধা, কেউ ঘরে কি আর থাকতে পারে? এই টানে ছুটে ছুটে চলে আসে। তো এটাই হলো সেই সিন আমাদের সত্যিকারের রাসলীলার। তো শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজালো, এই মুরলি বাজালো, তখন কেউ আর ঘরে টিকতে পারছে না, সবাই চলে আসছে এই সাগরে ডুব দিতে, তো এই যমুনাতে স্নান করতে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। নিজের উপর নিজেকেই দয়া করতে হবে। নিজের দৃষ্টিকে অত্যন্ত পবিত্র বানাতে হবে। ভগবান মনুষ্য থেকে দেবতা বানানোর জন্য অ্যাডাপ্ট করেছেন, সেজন্য পতিত হওয়ার চিন্তাও যেন কখনো না আসে। দ্বিতীয় ধারণা, সম্পূর্ণ কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার জন্য সদা উপরাম থাকার অভ্যাস করতে হবে। এই দুনিয়াতে সব কিছু দেখেও দেখবে না। এই অভ্যাসের দ্বারা অবস্থাকে একরস বানাতে হবে। বরদান, প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করে সর্ব খাজানা দিয়ে সম্পন্ন বা তৃপ্ত আত্মা ভব। প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করে
সর্ব খাজানা দিয়ে সম্পন্ন বা তৃপ্ত আত্মা ভব। যে বাচ্চারা বাবার স্মরণে থেকে প্রত্যেক কদম ওঠায়, তারা প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করে। এই সঙ্গমেই পদমের উপার্জনের খনি প্রাপ্ত হয়। সঙ্গম যুগ হলো জমা করার যুগ। এখন যতখানি জমা করতে চাও ততই করতে পারো। এক কদম অর্থাৎ 1 সেকেন্ডও বিনা জমা করে যেন না যায়, অর্থাৎ ব্যর্থ না যায়। ভাণ্ডার সদা ভরপুর থাকবে, অপ্রাপ্ত নেই কোনো বস্তু, এমন সংস্কার হবে। যখন এরকম তৃপ্ত বা সম্পন্ন আত্মা হবে, তখন ভবিষ্যতে অক্ষুণ্ণ খাজানার মালিক হবে। তো অবিনাশী রত্নকে এত জমাতে হবে যে আমরা হয়তো হাতে স্থূল ধন নেই, কিন্তু কোনো কাজ যখন করতে যাব তখন এই ধনের যোগান সেই অদৃশ্য আমার অবিনাশী ধনরত্নের ভাণ্ডার থেকে আমার কাছে স্থূল হয়ে আসবে একদম লাস্ট জন্ম পর্যন্ত। তো এতটাই অবিনাশী ধন আমাকে জমাতে হবে। স্লোগান: কোনো কথাতে আপসেট হওয়ার পরিবর্তে নলেজফুলের সিটে সেট থাকো। কোনো কথাতে আপসেট হওয়ার পরিবর্তে নলেজফুলের সিটে সেট থাকো। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। অর্ধকল্পের জ্ঞান হলো ব্রহ্মার দিন, আর অর্ধকল্পের ভক্তিমার্গ হলো ব্রহ্মার রাত। অর্ধকল্পের জ্ঞান হলো ব্রহ্মার দিন, আর অর্ধকল্পের ভক্তিমার্গ হলো ব্রহ্মার রাত। এখন রাত সম্পূর্ণ হয়ে দিন আসতে চলেছে। এখন পরমাত্মা এসে অন্ধকারের অন্ত করে আলোর সূচনা করেন। জ্ঞানের দ্বারা আলোর প্রকাশ হয়, আর ভক্তির দ্বারা অন্ধকার। গান করার সময় তো বলো যে এই পাপের দুনিয়া থেকে অন্য কোথাও নিয়ে চলো, যেখানে চিত্ত শান্তি পাবে। এটা হলো অশান্তির দুনিয়া, এখানে শান্তি নেই। মুক্তিতে না আছে খুশি, না আছে দুঃখ। মুক্তি হচ্ছে মুক্তিধাম, শান্তিধাম। আমাদের বাড়িতে সুখও নেই, দুঃখ নেই, আমরা সুখ দুঃখ থেকে ঊর্ধ্বে থাকি। তখন সত্যযুগ আর ত্রেতা হলো খুশির দুনিয়া। যে সুখধামকে সবাই স্মরণ করো, তাহলে এখন তোমরা সুখের দুনিয়ায় যাচ্ছ, সেখানে কোনো অপবিত্র আত্মা যেতে পারবে না। তারা অন্তিম সময়ে ধর্মরাজের কাছে শাস্তি ভোগ করে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে শুদ্ধ সংস্কার নিয়ে যেতে হবে। কেননা সেখানে না অশুদ্ধ সংস্কার হয়, না আর কোনো পাপ হয়। যখন আত্মা নিজের প্রকৃত পিতাকে ভুলে যায়, এই গোলকধাঁধার ভুলভুলাইয়ার অনাদি খেলা হার জিতের বানানো হয়েছে। সেই জন্য নিজের এই সর্বশক্তিমান পরমাত্মার থেকে শক্তি গ্রহণ করে বিকারের উপরে বিজয় প্রাপ্ত করে 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য নিয়ে নাও। আচ্ছা, ওম শান্তি। আজকের অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। তোমাদের কথাতে স্নেহও থাকবে, মধুরতা আর মহানতাও থাকবে, সত্যতাও থাকবে, আবার স্বরূপের নম্রতাও থাকবে। নির্ভয় হয়ে অথরিটি দিয়ে বলো, কিন্তু সেই কথা মর্যাদার অন্দরে থাকবে। দুটো বিষয়ের মধ্যে ব্যালেন্স থাকবে। যেখানে ব্যালেন্স থাকে সেখানে সব কিছু কামাল হয়, আর সেই শব্দ তিক্ত নয়, মিষ্টি লাগে। তাই অথরিটি আর নম্রতা দুটোর ব্যালেন্সের কামাল দেখাও। এটাই হলো বাবাকে প্রত্যক্ষতা করার সাধন। ওম শান্তি।